57তম ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং কম্পিটিশন শুরু হয়েছে 24শে আগস্ট থেকে। 31শে আগস্ট ফাইনাল, 29শে আগস্ট হয়ে গেল সেমিফাইনাল। এই রাইফেল শুটিং কম্পিটিশন হচ্ছে আসানসোল রাইফেল ক্লাবে। 14 থেকে 80 সব বয়সী প্রতিযোগী অংশ নিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন শুটাররা। ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দেবকুমার সামন্ত জানালেন, এবার এই শুটিং কম্পিটিশন হচ্ছে প্রায় 1000-এর ওপর প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আরেকটি বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ইয়ারলি বেস্ট শুটার অ্যাওয়ার্ড, যা ক্যাশ 30,000 টাকা। এবছর পেলেন গোল্ড মেডালিস্ট অবিনাশ সাউ। 29 তারিখে সেমিফাইনাল হয়ে যাওয়ার পর যে সমস্ত প্রতিযোগীরা কোয়ালিফাই করেছে তাদের সোনা, রূপো, ব্রোঞ্জ দেওয়া হলো। 29 আগস্ট আসানসোল রাইফেল ক্লাবের মঞ্চে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হলো তাকে। रुके नहीं दिखेगा। प्रियंका शाह, please present the memento to माननीय सांसद जी। উপস্থিত ছিলেন জেলা শাসক ও গুণীজন। এবার অপেক্ষায় 31 আগস্ট ফাইনালের দিকে তাকিয়ে কোন জেলা কটা সোনা, কটা ব্রোঞ্জ, কটা রূপো পায় সেটা দেখার অপেক্ষায়। এখানে 57 স্টেট শুটিং কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করেছিলেন, কতগুলো মেডেল পেয়েছেন? আমি 57 ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র টু সিনিয়র সাবজেক্ট থেকে সব কটাতেই গোল্ড পেয়েছি। এটাতে আমার খুবই খুশি লাগছে। আমি পরবর্তীকালে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য প্রিপেয়ার করছি এবং আমি ইয়াং জেনারেশনদেরকে বলবো আরও বেশি করে শুটিংয়ে বা অন্য অন্য স্পোর্টসে অংশগ্রহণ করতে। আগামী দিনে ইন্টারন্যাশনাল যাওয়ার চেষ্টা চলছে? হ্যাঁ। তোমার নাম? আমার নাম মিহিতা দাস। কোথা থেকে? আমি কলকাতা। আপনারই স্টুডেন্ট? আমারই স্টুডেন্ট। তো এত সুন্দর একটা ফল করলো, কি বলবো? এ অ্যাকচুয়ালি 10 বছর বয়স থেকে শুটিং শুরু করেছিল, তো আজকে 15 বছর বয়স। তো আজকের দিনে প্রত্যেকটা ইভেন্টেই ও মেডেল পাচ্ছে, বা বছরে যদি লাস্ট 4 বছর ধরে দেখেন প্রত্যেক বছর 20টা 25টা করে গোল্ড আছে, ইন্ডিভিজুয়াল গোল্ড, কোনো টিম গোল্ড না। তো আশা করি এর পেছনে খাটলে ইন্টারন্যাশনালে চান্স পাবে। আর দেখা যাক আগে কি হয়, ইন্টারন্যাশনাল যদিও খেলতে পারে। আর একটা কথা বলবো, যারা স্কুলের বাচ্চারা আছে বা নতুন প্রজন্ম যারা আছে, তারাও যদি এগিয়ে আসে আরও স্পোর্টসের দিকে, তাহলে অনেক ভালো হয়। শুটিংটারও ডেভেলপ হবে, বাচ্চাদেরও ডেভেলপ হবে। তাতে মোবাইল থেকে দূরে থাকতে পারবে বাচ্চারা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা খুব দরকার সেটা। আপনার নাম? মানে মুকেশ চৌরাসি। আমার একাডেমি আছে কলকাতাতে, প্রো স্পোর্টস শুটিং একাডেমি, শ্যামবাজারের কাছে, ওখানেই করে আর বাচ্চারা। आज जो 57 वेस्ट बेंगल स्टेट शूटिंग कॉम्पिटिशन हो रहा है, 1000 छात्र छात्री 8 से 80 उम्र के लड़का लड़की से पार्टिसिपेट किया, क्या बोलेगा? ये तो बहुत ही काबिल तारीफ है कि वेस्ट बंगाल स्टेट का 57 शूटिंग चैम्पियनशिप और ये इवेंट जो हो रहा है वो भी आसनसोल, और आसनसोल ने तो अब साबित कर दिया है कि बंगाल में ये सिर्फ रेवेन्यू के मामले में ही कंट्रीब्यूशन जो है नंबर 1 नहीं है बंगाल में, बल्कि स्पोर्ट्स के मामले में, राइफल पिस्टल शूटिंग के मामले में भी अब करीब करीब नंबर 1 हो गया है। यहाँ के बच्चों ने जो किया है, कमाल किया है। ये राइफल क्लब आसनसोल जिस तरह से लोगों को सामने लेकर आ रहा है, इनकरेज कर रहा है, मोटिवेट कर रहा है, जिस तरह से इनको प्राइजेस मिल रहे हैं और जो कर रहे हैं, ये मैं समझता हूँ आसनसोल राइफल क्लब आज एक रोल मॉडल के रूप में उभर कर आया है सबके सामने, और मैं कॉन्ग्रेचुलेट करता हूँ, गॉड ब्लेस देता हूँ हमारे यहाँ के ऐसे लोगों को। कितने गवर्नमेंट ऑफिशियल्स और खासकर हमारे डैशिंग डायनेमिक वेरी पॉपुलर डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ऑनरेबल पन्नावलम जी भी हैं यहाँ पे, हमारी डीआईजी साहिबा है जो खुद स्पोर्ट्स वुमेन है, वो खुद चैंपियन रह चुकी हैं और वो नेशनल सीन में आ चुकी हैं। वैसी डीआईजी साइबर क्राइम जो है जैसे अंजलि सिंह, वो लोग यहाँ पे इन लोग का साथ मिलता है, सपोर्ट मिलता है। तो मैं समझता हूँ आने वाले दिनों में
ये आसनसोल राइफल क्लब और ये शूटिंग कंपटीशन जो हो रहा है ये शायद एशिया का 57 স্টেট শুটিং কম্পিটিশন আজ আসানসোলে হয়ে গেল। আপনিও এসেছেন, দেখলেন, থেকে কিভাবে দেখছেন, আরো কতটা বাড়ানো যায়? দেখুন, আমাদের এইখানে 57th ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ 2025 যেটা এখানে 24 তারিখ থেকে আরম্ভ হলো, খুবই ভালোভাবে, খুবই সুস্থভাবে, খুবই একদম ফ্ললেস, কোনো প্রবলেম নাই, কিছু নাই। সব শুটাররা অত্যন্ত ভালোভাবে শ্যুট করেছেন, কোনো ওদের সমস্যা হয়নি। আমাদের টেকনিক্যাল অফিসিয়ালরাও খুবই কম্পিটেডলি এইখানে অ্যাসেসমেন্ট করে রেজাল্টগুলো আজকে বার করেছেন টাইমলি, যেতে আমরা আজকে প্রথম প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি সময় অনুযায়ী যে সময়টা নির্ধারিত ছিল দিতে পারবো। 5টার সময় আমাদের সময় ছিল। প্রায় আমাদের 1000খানা শুটার এই কম্পিটিশনে ভাগ নিয়েছেন, আর আমাদের আরও গ্রো করা উচিত। আর আশা করি গত বছর থেকে আমাদের অনেক শুটার পার্সেন্টেজ বেড়েছে, আর আসার দিনে যেভাবে শুটিং পপুলার হচ্ছে, আর আমরা একটা শুটিং নেশন, আমরা ইন্টারন্যাশনাল স্টেজে আমরা নিজেকে এস্টাবলিশ করেছি। তা আরও বাচ্চারা, আরও মানে বড়রা যারা শুটিংয়ে আসতে চান, কেন শুটিংয়ে তো কোনো এজ ব্যারিয়ার নেই, তো ধরুন ওরা শুটিংয়ে আসতে আরম্ভ করেছেন, আর শুটিং ইজ নাও কামিং অফ এজ। থ্যাংক ইউ। একটা কথা বলি, 57 স্টেট ওয়েস্ট বেঙ্গল শুটিং কম্পিটিশন হলো, এখানে একটা জিনিস দিলাম, 8 থেকে 80 সবাই পার্টিসিপেট করেছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, আমি তো এই শুটিংয়ের সাথে 1980 থেকে যুক্ত। আমি বিহারের সেক্রেটারি ছিলাম রাইফেল অ্যাসোসিয়েশনের, এবং ঝাড়খণ্ডের প্রেসিডেন্ট ছিলাম। এখন আমি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির মেম্বার। আমি তো শুরু থেকে দেখে আসছি এই পুরো ইস্টার্ন ইন্ডিয়া কেন বলবো, পুরো আমাদের নর্থ ইস্ট শুদ্ধ এরকম রেঞ্জ, এরকম শুটিং প্রমোশন কোথাও হয় না। এত ভালো ফেসিলিটি এখানে আছে, প্রত্যেকটা 25 মিটার্স, 10 মিটার্স, 50 মিটার্স, এই যে সুন্দর এত রেঞ্জটা এটা মেনটেন করে রাখা হয়েছে, এবং শুটাররা এখানে এসে নিজেদের যে ট্যালেন্ট আছে সেটাকে এরা এখানে প্রকাশ করতে পারে। এবং আমি এখনো বলছি যে ইস্টার্ন ইন্ডিয়া নয়, পুরো ভারতবর্ষের মধ্যে এই আসানসোল রাইফেল ক্লাবের যা রেঞ্জ আছে, এটা যে কোনো জায়গায় কমপ্লিট করতে পারে, এবং শুটাররা যারা আছে তারা বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আসানসোল থেকে হয়ে গেল, অনেকেই আজকে পার্টিসিপেট করেছে। আজকে 57 এবারে তো আমাদের রেকর্ড সংখ্যক, প্রায় আমাদের এখন পর্যন্ত যে স্টেট হয়েছে তার মধ্যে এটা হায়েস্ট নাম্বার, প্রায় 1000 শুটার পার্টিসিপেট করেছেন, এবং এটা খুবই আনন্দের ব্যাপার, এবং খুব সবাই খুব হ্যাপিলি এনজয় করছেন, এবং ভালোভাবে সব শুটাররাও বেরিয়ে আসছে। কারণ আমাদের অ্যাকচুয়ালি বেঙ্গল থেকে তো ইনিশিয়াল স্টেজে আফটার ইন্ডিপেন্ডেন্স রাইফেল শুটিংয়ে বেঙ্গল ডমিনেট করতো গোটা ইন্ডিয়াকে, এবং বেঙ্গল থেকেই রিপ্রেজেন্টেটিভ আগে বাইরে শুটিংয়ে গেছেন, এবং সেইটা কিছুদিন মাঝে ডাউন হয়েছিল, কিন্তু আবার আমরা চেষ্টা করছি সবাই মিলে WBRA এবং আমরা আসানসোল রাইফেল ক্লাব আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে যে যাতে ভালো শুটার আমরা প্রডিউস করতে পারি, এবং মনে হচ্ছে যে আমরা এই ব্যাপারে অনেকটা এগিয়ে গেছি এবং সাকসেসফুল। ভালো। আজকেও দেখলাম একটা 15 বছরের বাচ্চা মেয়ে 4টে ইন্ডিভিজুয়ালি গোল্ড পেয়েছে, এবং ওরা বলছি ইন্টারন্যাশনালের দিকে প্রস্তুতি নেবে, তারপরে ন্যাশনালের প্রস্তুতি নিচ্ছে। আশাবাদী তো বাংলা থেকে কেউ এশিয়ান গেমসে আমরা সেটা সম্বন্ধে যেমন গর্বিত তেমনি আশাবাদী, এবং চাই আরো ভালো শুটার, আরো অভিনব সব প্রডিউসড হোক, আরো এগিয়ে হলো। আজ 57 স্টেট শুটিং কম্পিটিশন হলো, চ্যাম্পিয়ন। কি বলবেন, কি বার্তা দেবে তাদেরকে? प्राइज सेरेमनी হবে, क्या बोलेगा, क्या सूचना देंगे या फिर क्या बताएंगे? अच्छा, ये सब जीत रहा है, नए नए शूटर आ रहे हैं और भी आए, और क्या। जो लड़के लड़की जो शूटिंग में गोल्ड मिला, उसको आगामी दिन को जो पहले दिन के जो
इंटरनेशनल नेशनल गेम्स कमला गेम्स एशियन गेम्स एग्जाम करेगा, तो क्या गेम्स जो खेलने आएंगे बच्चे नए उनके लिए क्या सूचना है? उसको क्या आप बताएंगे, कैसे खेलना है, क्या करना मेहनत करो और बस प्रैक्टिस करो अच्छे से। है? जो कैलकाटा स्टेट क्लब जो गेम शूटिंग किया, कैलकाटा गेम को स्टेट शूटिंग का गेम को क्या बोलेगा, आपको क्या बोलेगा गेम कर रहा है? अच्छा ही है, नए नए बच्चे आ रहे हैं हर साल खेलने के लिए, और भी बच्चे आए और बच्चे अच्छा करें। सर 57 স্টেট ওয়েস্ট বেঙ্গল শুটিং কম্পিটিশন আসন করে রেখেছেন, কি বলবেন আজকে এই কতদিন ধরে হলো আর কতজন ছাত্ররা এখানে অংশগ্রহণ? 57th ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ ইন রাইফেল অ্যান্ড পিস্টল ইভেন্টস আমাদের শুরু হয়েছে গত 25শে অগাস্ট থেকে। এটার প্রথম প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আজকে, এটা কমপ্লিট হবে 31st অগাস্ট। এবছর এই কম্পিটিশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের কাছে খুবই মানে বিশেষ গর্বের বিষয়, কারণ এই বছর আমরা প্রায় 1000 শুটারের যে লক্ষ্যমাত্রা ছিল আমাদের, সেটা ছুঁতে পেরেছি। এই বছর প্রায় 985 শুটার এখানে পার্টিসিপেট করেছে, এবং আমরা সমস্ত ক্লাবকে বলেছিলাম যে যত সংখ্যক শুটার পার্টিসিপেট করুক সেটা আমরা চাই, কারণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং বেঙ্গল শুটিং একটা উন্নতি। খুব রিসেন্টলি অভিনব সাউ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ডাবল গোল্ড মেডেলিস্ট হয়েছে, আদ্রিয়ান কর্মকার ডাবল গোল্ড মেডেলিস্ট হয়েছে, মেহুলি ঘোষ এয়ার রাইফেল টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন, এবং সেই সাফল্যের সঙ্গে তাল রেখে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ, সেখানেও শুটারদের মধ্যে একটা উৎসাহের জোয়ার দেখা দিয়েছে। তো এইটা আমার পক্ষে খুব একটা ভালো খবর। স্যার 21 তারিখে তো আপনাদের ব্যাটারি হচ্ছে, মোটামুটি কটা ইভেন্ট রেখেছেন? আপনি অনেক ইভেন্ট রেখেছেন। হ্যাঁ, আমাদের সব মিলিয়ে মানে প্রায় 100টা ইভেন্ট এই কারণেই, কেননা এখানে বিভিন্ন এজ গ্রুপ রয়েছে, অর্থাৎ ইউথ, সাব ইউথ, জুনিয়র, সিনিয়র। এছাড়াও শুটিং স্পোর্টসকে আমরা আরো প্রসারিত করার জন্য বিভিন্ন জেলা এবং বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আমরা মাস্টার্স ক্যাটাগরি অর্থাৎ 45 ইয়ার্স অ্যাভাব, মানে সিনিয়র মাস্টার ক্যাটাগরি অর্থাৎ 60 ইয়ার্স অ্যাভাব, এবং সুপার মাস্টার ক্যাটাগরি অর্থাৎ 70 ইয়ার্স অ্যাভাব এই ধরনের কম্পিটিশন রেখেছি, ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই। সেই কারণে আমাদের টোটাল ইভেন্টের সংখ্যা প্রায় 100-র উপরে। স্যার আগামী দিনে প্রজন্মকে কি বলবেন এই ইভেন্ট থেকে তো অনেক international আগামী দিনের প্রজন্মের ক্ষেত্রে আমাদের বক্তব্য এটা, শুটিং এমন একটা স্পোর্টস যেখানে নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে হয়, যেখানে আমার কোনো সেই অর্থে প্রতিপক্ষ নেই। আমি নিজে যতটা ভালো করতে পারবো ততই আমার উন্নতি হবে, এবং যেটা শুধুমাত্র শুটিং নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে। এবং সেই কারণে আমরা চাই বেশি বেশি করে মানুষ শুটিংয়ে উৎসাহিত হন, যেমন তারা নিজেরা উৎসাহিত হবেন তেমনি তার ছেলেমেয়েদের উৎসাহিত করবেন, এবং এইটা এই খেলাধুলো এবং একই সঙ্গে তার জীবনের অন্যান্য ক্ষেত্রে তাকে সাহায্য আসানসোল করবে। থেকে মুনমুন মণ্ডলের রিপোর্ট, আগামী নজরে বিশ্ববার্তা।